হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নাই, অনেক বড় মানুষ, আমি অনেক কথা কয়ে ফেলছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবে। যাই হোক বন্ধুরা, অবশেষে অ্যালেক্স সবুজ সবার কাছে ক্ষমা চেয়ে নিল। কিন্তু কিসের জন্য ক্ষমা চাইলো, কি কারণে ক্ষমা চাইলো অ্যালেক্স সবুজ, তা আজকে বিস্তারিত বলবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। অ্যালেক্স সবুজের নামের হ্যাশট্যাগ নাকি 100 না 200 না, মানে 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন নামের হ্যাশট্যাগ হয়ে গেছে। আর সেই হ্যাশট্যাগ নিয়ে কি বললো মেহের চৌধুরী, আমরা একটু শুনি। অ্যালেক্স সবুজ ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? অ্যালেক্স সবুজটাকে বড় ভাই বড় ভাই। ও সরি, আই এম সরি ব্রো, আই এম সরি। অ্যালেক্স সবুজ ভাই 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন ভাই, না বাংলাদেশের সর্বপ্রথম রেকর্ড ভাই। যে আসলে কি কম ভাই, অহংকার করা ভালো না, অহংকার ভেঙে যায়। আপনি কি জানেন যে কিভাবে হ্যাশট্যাগ চেক করতে হয়? আর আপনি যে অপুকে বললেন যে অপুর 700 মিলিয়ন, আপনি জানেন অপুর 700 মিলিয়ন না কত? অপুর 5.1 বিলিয়ন। ভাইয়া এগুলা কন্টেন্ট না তোমার, এগুলো হচ্ছে ক্রিঞ্জ, এগুলো হচ্ছে ভাই ক্রিঞ্জ, এগুলো বাদ দাও। ঠিকই তো ভাই, তুমি আগে নিজে জানো, বুঝো, শোনো, তারপরে না কিছু একটা বলো। কিছু জেনে না জেনে তুমি হুট করে হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেও, তারপরে সবার কাছে আবার ক্ষমা চাও। আপনি অনেক বড় মানুষ, আমি অনেক কথা কয়ে ফেলছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এর প্রতিবাদ জানাইলো অপু ভাই, কিন্তু অপু ভাইকে উল্টা আবার অ্যালেক্স সবুজ বললো অপু ভাই নাকি অ্যালেক্স সবুজের নাম দিয়ে ভিউ কামাইতেছে। আমার এই ছবিটা দেখে তো তাই মনে হচ্ছে না, মনে হচ্ছে উল্টা অপুর নাম বিক্রি করে অ্যালেক্স সবুজ ভিউ কামাচ্ছে। অবশেষে জিসানকে নিয়ে কি বললো অ্যালেক্স সবুজ, মানে অ্যালেক্স সবুজের বন্ধুকে নিয়ে কি বললো অ্যালেক্স সবুজ। ফুইনির ভূতের নাম বেলে মিয়া খা। বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দেওয়া পরে পানি। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করেই জানি। গলার মধ্যে একটা আইডি কার্ড লাগায় নিজের শিক্ষিত দাবি করো। আরে আমি জাইলা যা করছি তোমার মতো ইগ্রি ভাষা টিগ্রি ভাষা তা করতে পারে নাই। তোমার মতো করতে পারক বা নাই পারক, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বা ঝামেলা হয়েছে, তোমরা বন্ধুরা মিলে এটাকে মীমাংসা করো বা যাই মন চায় তাই করো। তার জন্য এখানে মা বাপকে নিয়ে আনা কি দরকার? এর কিছুদিন আগে তুমি ওমর ভাইকে নিয়ে অনেক কিছু বলছো, তারপরও কিছুদিন আগে 16 ডিসেম্বরের সময় তুমি শহীদ মিনারে জুতা নিয়ে উঠছো। অপু ভাইকে তুমি অপমান করছো, তুমি কিছুদিন পরে পরে তুমি পাবলিকের কাছে ক্ষমা চাবে। একটা কথা সবসময় মাথায় রাখবা, যারা সবসময় তোমাকে সাপোর্ট করে তোমাকে এই পর্যায়ে আনতে পারছে, তারা ইচ্ছা করলে তোমাকে নেচে নামাতে বেশিক্ষণ সময় লাগবে না। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।